মাঠের দিকে যাবেন? কোন মাঠের দিকে? যাতে না বসে তার জন্য এই স্বপ্ন একদিন, কিন্তু আমাদের কোনো দাম নেই। শুভ সকাল বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আর সুস্থ আছেন। আমি ইসমাইল আপনাদের সামনে এসেছি আজকে একটি ভিডিও নিয়ে। এই গ্রামীণ পরিবেশ আর পুরো গ্রামটাকে এক্সপ্লোর করে আজকে সারাদিন দেখাবো। গ্রামের শুরুটা কিন্তু একটা পাড়া থেকেই হয়। যেমন উত্তর সাইড থেকে যে পাড়াটা হয় ওটাকে উত্তর পাড়া বলা হয়, আর শেষের দক্ষিণ প্রান্তে যেটা থাকে ওটা দক্ষিণ পাড়া, কিন্তু মাঝখানে একটা পাড়া থাকে সেটাকে বলা হয় মাঝের পাড়া। তো উত্তর পাড়া থেকে মাঝের পাড়া, দক্ষিণ পাড়া এবং গ্রামের শেষ প্রান্তে কোথায় কি আছে খুঁটিনাটি আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এখানকার মানুষের জীবনে যাপন ফেরা, চাষের কাজ থেকে শুরু করে কুমোর পাড়ার মাটির হাঁড়ি কলসি তৈরি, সবগুলো থাকছে আজকের ভিডিওর ভিতরে। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। আমরা যাই গ্রামের মেঠো পথের দিকে। এখানে এখন টাইম হয়েছে ঘড়িতে সকাল 6টা। তো আমি চলেছি ঠিক গ্রামের মাঠের রাস্তা দিয়ে। নিঃশব্দ জলরাশি আর এই প্রাকৃতিক প্রতিচ্ছবি যেন হৃদয়কে শীতল করে দেয়। গ্রাম মানে একটি প্রতিচ্ছবি। দেখুন একবার সারিবদ্ধ নারকেল গাছগুলো একদম পুকুরের জলরাশির উপরে ছায়া ফেলে কত সুন্দর একটি দৃশ্যমান প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। কি অসাধারণ রাস্তা দেখুন। প্রাকৃতিক পরিবেশের চারিদিকে সুগন্ধময়ী একটা সুবাস আসছে। মাসিমা, আপনারা কোথায় গেছিলেন? এদিকে যাচ্ছেন? বাড়ি কোথায় আপনাদের? লেবুতলা। এখানে কি করা হয় না কিছু করেন নাকি? আপনাদের বাড়ি এই আশেপাশে নাকি? এদিক দিয়ে আসছেন? তো এই আপনার গ্রামের মাসিমার সঙ্গে একটু দেখা হয়ে গেল। মাঠের দিকে যাবেন? কোন মাঠের দিকে? মানে ওখানে কাজ করেন নাকি? কি করেন? সকালে সূর্য ওঠার পর পরেই কাজের ডাক, আর সেই ডাকে সাড়া দিয়ে আমার একজন দিদিভাই ও একজন মাসিমা চললেন সুজলা সুফলা শস্য শ্যামলা সেই সবুজ ধান কাটতে। হ্যাঁ, এটাই গ্রামের সৌন্দর্য। কি অপরূপ দৃশ্য দেখুন একবার, হৃদয়টা পুরো শীতল হয়ে গেল। দেখুন একবার ভিউটা, কি অসাধারণ লাগছে। আর এখানকার পরিবেশটা দেখুন, হালকা হালকা হাওয়া বইতে শুরু করেছে সকালে। দেখুন এত সুন্দর মনোরম করে, শহরের বিভিন্ন রকম কোলাহল থেকে আপনি গ্রামের পরিবেশটা আপনাকে এত এত সুন্দর লাগবে, যেটা আপনি ফিল করতে পারবেন না গ্রামে না আসলে। এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, গাছ থেকে শুরু করে দেখুন একবার ভিউটা। আর এই সোনালি দেখুন একটা পিঁপে গাছ, পিঁপে ধরে আছে, এই যে মনে একটা পেড়ে খেয়ে নিই। আপনাদের মাঠটা পরিদর্শন করতে এলাম। দেখুন লঙ্কা না, লঙ্কা পানিটা যাতে মূলত না জমে সেই জন্য, যাতে না বসে তার জন্য। এই এখন লঙ্কার এই চারাগুলো মানে কতদিন পরে ফলটা আসবে? এই মাস 3টে সাজা পড়লে হয়ে যাবে। মানে আনুমানিক কতদিন লাগবে? 40 দিনের মধ্যে হয়ে যাবে। 40 দিন। দেওয়া হয়েছে কতদিন হলো? এই মাসখানি হয়ে যাবে। মাসখানি। এসব জমি কোন ডাউন জমি, বুঝলে, উঁচু জমি। কাজগুলো ভালো হয়, এই নামালগুলো আবার লাস্ট হয়। এতে কি পানি দিতে হবে নাকি এই যে করে নামালা করা হচ্ছে? এই খুশি ওই ভাটিটা দিচ্ছি পরিষ্কার করে, দেওয়ার পরে এবারে সার দেয়, ছেঁচে দেবো, তেল মেরে দেবো। এই পানি দিতে গেলে কি ওইখানে শ্যালো ওই যে ওই শালোতে আসবে, ওই শালোতে ওই নালাতে নালাতে চলে আসবে, শাসে নালা নালায় চলে যাবে নাকি? ভাটি বলে না দিলে তো হবে না। এবার খুশি একটু ভেঙে দিচ্ছে, দিলে একটু আবার সল হয়ে যাবে, নাহলে এবার আস্তে রস খাবে, শেকড় আস্তে আস্তে তলায় দেবে, গাছ বাড়বে। মাটিটা একটু গুঁড়ো করে দিলি কি মাটিটা আবার তাড়াতাড়ি শেকড়টা খুলতে লিখতে পারবে, বুঝলে? মানে চারার শেকড়টা নেবে। আর এগুলো জাম হয়ে গেছে তো, শক্ত হলে পরে শেকড় করে যাবে না। আচ্ছা, ব্যাপার ওই জন্য একটু কষ্ট করে দিতে হচ্ছে, চাপ হয়ে গিয়েছে, ধরে হয়ে যাচ্ছে তো। একটু পরে আবার টেনে দেবো, টেনে দিলে মাটিটা একদম আলুখানা হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, সেই জল দেবো, আস্তে আস্তে শেকড় করতে নেবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার চলুন গ্রামীণ পরিবেশ বা গ্রামের ভিতরের দৃশ্যগুলো একটু দেখে আসি। একজন ভাই সম্ভবত মাছ ধরার জন্য জাল নিয়ে দাঁড়িয়ে আছে। মাছ ধরা হচ্ছে নাকি ভাই?
ভাই জালটা ফেলেছে এবং দেখা যাক। এগুলো তো মাছ চাষ করা হয় না এগুলো? এটা হ্যাঁ। মাছের খাদ্য দিচ্ছে মানে ওটা? না, তাহলে কি? জাল পাতা রয়েছে। ভালো আছেন? কি নিয়ে এসছেন নাকি? ওই মাছের খাদ্য নিয়ে এসছিলেন নাকি? সব থেকে মজার বিষয় হলো, আজ থেকে আমরা যদি পিছনে 50টা বছর পিছনে একটু লক্ষ্য করি, তাহলে আমরা গ্রামের প্রাকৃতিক ভিউটা সুন্দর ছিল, কিন্তু রাস্তাঘাটগুলো এত সুন্দর স্বচ্ছ আর ঢালাই ছিল না। প্রচণ্ড কাদা ভাব থাকতো, যার ফলে রাস্তাগুলো খুবই খারাপ লাগতো। একবার এখনকার পরিস্থিতি এবং রাস্তাগুলো দেখুন। মানে সবজি সব টাটকা সবজি মানে মানে বেগুন কত করে মানে, আর পিঁপে কত বলছি? দোকানটা ছোট্ট, কিন্তু শান্তিটা অগাধ পরিমাণে রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে এই যে টিনের দোকান। এটি কিন্তু গ্রামের শান্তি আর ঐতিহ্য ধরে রাখার প্রদর্শনীয় একটি জিনিস। ধুলো উড়ে যাচ্ছে হাওয়ায়, কয়েকটা ছোট্ট ছেলে খালি পায়ে বলের পিছু ছুটছে। কারো গায়ে পুরনো জামা, কারো শরীরটা পুরো আলগা, তবু চোখে জ্বলছে একটাই স্বপ্ন, একদিন এই মাঠ ছেড়ে বড় মাঠে খেলবে তারা। তাদের কাছে নেই দামি জুতো, নেই কোনো মাঠ, তবু কত আনন্দ, কত প্রাণ। একটা ছোট্ট ফুটবলও নয়, প্লাস্টিক বা রবারের বল ওদের তিতিল, যেখানে প্রতিটা কিক মানে নতুন আশা, নতুন স্বপ্ন। খালি পায়ে খেললেও মনটা ভরা জয়ে, কারণ সুখটা কেনা যায় না, ওরা জানে। প্রিয় বন্ধুরা, গ্রামীণ এই প্রাকৃতিক সৌন্দর্য আর এই কাদামাটি মাখা দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল, বাল্যকালের সেই কবিতাটা, যেটি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশীবদন। তবে হয়তো আমি সেই গাড়ি চালক বংশীবদনকে দেখাতে পারবো না। এখানকার কুমোরপাড়ার যে কুমোরদের মাটির হাঁড়ি কলসি তৈরি করা, তো চলুন একটু সেখান থেকে ঘুরে আসি। কিন্তু আমাদের কোনো দাম নেই। আর এইটা 2.5 থেকে 3 মণ ভার আছে। হ্যাঁ, স্রেফ মাটির। দেখুন একবার, এটা 2.5 থেকে 3 মণ ভার বলবো। এটা স্রেফ মাটির, শুধু এই বিয়ারিং হয়ে বলে কষ্টটা একটু কম হয়, মোটর বাড়ালি হবে না। এটা পুরো হাতে, প্রথমে জোরে পাক দিতে হবে, কিন্তু মোটর তো একভাবে করবে। কিন্তু আমাদের সরকার কোনো লোন ফোন বলো কিছু বলো দেয় না, পাইনি। অনেক রকমের মাল তৈরি করুক না কেন, বিকল্প পথ আর নেই। এই পাক দিয়ে যে কথাগুলো বললাম, কষ্ট হয়ে যায় বলো। আগে এই মাটির হাঁড়ির ভাত, তরকারি, দুধ, মাটির কলসি জল, এত ব্যয় হচ্ছে কেন? আর মাটির কলসিতে মাত্র আয়রনটা টেনে নিতে পারে, সে সবচেয়ে মাটির কলসিতে আছে। ওই পড়ানোর ঘর ওইটা এটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো আপনাদের জন্য। ধন্যবাদ।